হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের এই পর্বে জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে যে কোনো পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করবেন। আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে যেমন রেজাল্ট শিট দেওয়া হয় ঠিক তেমনই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই একটা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়া, এবং খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করবেন সেটাই আমরা আজকে দেখাবো। তো বন্ধুরা, এই কাজটা সহজ করার জন্য আমরা এখানে একটা শিট ওপেন করে রেখেছি। এখানে আমরা কিছু লিখে রেখেছি। এখানে যেমন আমরা প্রথমে রোল নাম্বার লিখে রেখেছি 1 2 3 4 5, অর্থাৎ আমাদের সময়টাকে একটু কমানোর জন্যই আমরা সাধারণত এই কাজটা করেছি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, অর্থাৎ আপনাদের যেমন প্রয়োজন ঠিক তেমন। দেখেন, আমরা এখানে প্রথমে দিয়েছি রোল, তারপরে দিয়েছি নেম, তারপরে এখানে আমরা সাবজেক্ট দিয়েছি বাংলা, তারপরে বাংলার গ্রেডটা যদি আমরা বের করতে চাই, তারপর বাংলার জিপিএ, তারপর আবারও ইংলিশ, তারপরে ইংলিশের গ্রেড, জিপিএ, ম্যাথ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের এখানে আমরা যে গ্রেড এবং জিপিএ প্রত্যেকটাই বের করে দিব। তো আমরা এখানে 4টা সাবজেক্ট দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন, কারণ আমরা যদি সব সাবজেক্টগুলো করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা এই 4টা দিয়ে দেখাবো। যদি আপনারা এই 4টা বুঝে থাকেন বা এই 4টা ভালো করে ভিডিওটা দেখে থাকেন, তাহলে যতটা আপনাদের প্রয়োজন ঠিক ততটাই আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তারপরে দেখেন, আমরা এখানে লিখে রেখেছি টোটাল জিপিএ, এখানে অ্যাভারেজ জিপিএ, তারপরে টোটাল নাম্বার এবং টোটাল গ্রেড। আমরা এখানে সব করে দেখবো। তার পাশে আমরা একটা মার্কস আমরা এখানে লিখে রেখেছি। দেখেন, আমরা এখানে প্রথমে লিখে রেখেছি যে যদি কেউ 80 থেকে 100 পায় তাহলে সে গ্রেড পাবে A+, তারপরে তার জিপিএটা হবে 5। তারপরে এখানে যদি কেউ 70 থেকে 79 পর্যন্ত পায় তাহলে সে পাবে A, তার জিপিএ হবে 4। এখান থেকে কেউ যদি 60 থেকে 69 পায় সে পাবে A-, তার পয়েন্ট আসবে 3.5। তারপর এখানে কেউ যদি 50 থেকে 59 পর্যন্ত পায় সে পাবে B, তার জিপি আসবে 3। তারপর কেউ যদি 40 থেকে 49 পায় সে পাবে C, তার জিপি আসবে 2। তারপর এখান থেকে দেখেন লেখা আছে 33 থেকে যদি কেউ 39 পায় তাহলে সে ডি গ্রেড পাবে এবং তার জিপি আসবে 1। আর যদি কেউ বন্ধুরা 0 থেকে 32 এর মধ্যে পায় তাহলে তাকে অ্যাপ দেখাবে, অর্থাৎ তার কোনো জিপি আসবে না, তার জিপি থাকবে 0। তো এই কাজটা করার জন্য আমাদের এখানে যে হেডিংটা আছে এই হেডিংটাকে আমরা একটু বোল্ড করে দিই। আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়। আমরা এখান থেকে চলে যাব এখানে আমরা মাউসের লেফট ক্লিক করব। এখানে লেফট ক্লিক করার পর আমরা এখান থেকে অর্থাৎ একটা কালার করে দিব, অর্থাৎ আপনার ঠিক যেমন কালার প্রয়োজন ঠিক আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমরা যেমন এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা এখানে এতটুকুতে আমরা আরেকটা কালার দিয়ে দিই। এখান থেকে আমরা এখানে দিয়ে দিই যেমন সবুজ দিয়ে দিলাম। তারপর আমরা যেহেতু এখানে একটা রেজাল্ট শিট তৈরি করবো, এই কারণে আমরা এটাকে একটা রেজাল্ট শিট নাম দিয়ে দিই। যেমন এটাকে আমরা মার্কস করে দিই। এখানে মার্কস এন্ড সেন্টার আমরা ক্লিক করি। তারপর এখানে আমরা লিখে দিব রেজাল্ট শিট। যেমন আমরা এখানে লিখে দিলাম রেজাল্ট শিট। এখন বন্ধুরা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই লেখাটা কিন্তু অনেক ছোট দেখা যায়, বা আমরা এই লেখাটাকে একবার নিচে দেখতে পাইতেছি। সুতরাং আমরা চাচ্ছি যে এই লেখাটাকে মিডলে নিয়ে যাবো, একটু বড় করে দেবো। এই কারণে এটাকে আমরা প্রথমে সিলেক্ট করবো। তারপর এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার সাইজটাকে একটু বড় করে দিব। যেমন এটা থেকে আমরা এটার সাইজটা 48 করে দিলাম। তারপর আমরা এটাকে চাচ্ছি যে একটা কালার করে দিব। এখান থেকেও আমরা চলে যাবো কালারে। কালার থেকে আমরা এটাকে করে দিব রেড কালার। আমরা এটাকে রেড কালার করে দিলাম। এখন আমরা এই লেখাটাকে যদি মাঝামাঝিতে নিয়ে যেতে চাই তাহলে আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্টে ক্লিক করব। তো দেখেন, এখন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে এখানে যে রুল 1 অর্থাৎ নাহিদ তার বাংলায় সে কত গ্রেড পেয়েছে বা কত জিপি পেয়েছে সেটা বের করবো। এই কারণে আমরা যে সেলটাতে আমরা ওই গ্রেডটা বের করতে চাই সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি এখানে যে ফর্মুলা বারটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সমান চিহ্ন প্রথমে ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করার পর আমরা এখানে লিখে দিব ইফ। ইফ লিখার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে যেহেতু এখানে যে বাংলা লেখাটা রয়েছে এটা রয়েছে ডি নাম্বার কলামে এবং 8 নাম্বার রোতে, এই কারণে আমরা এখান থেকে যদি এটাতে মাউসের লেফট ক্লিক করে এটাকে ক্লিক করি তাতেও আমাদের এখানে হবে, বা আমরা যদি এখানে লিখে দিই তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। বা আমরা এখানে মাউসের লেফট ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে যে এটা হচ্ছে D8। তারপর আমরা এখানে একটা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। গ্রেটার দেন চিহ্ন দেওয়ার পর আমরা আবারও সমান চিহ্ন দিব। তারপর এখানে লিখে দিব 80। 80 দেওয়ার পর আমরা এখানে একটা কমা ব্যবহার করব। তারপর আমরা এখানে লিখে দিব যে যদি কেউ 80 বা তার বেশি পায় তাহলে সে A+ পাবে। এই কারণে আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে আমরা A লিখবো। তারপর আমরা এখান থেকে প্লাস দিয়ে দিব। তারপর আবার একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এখানে কমা ব্যবহার করব।
অর্থাৎ এখানে আমরা এটাকে কমান দিচ্ছি যে যদি কেউ 80 বা তার বেশি পায় তাহলে তাকে এ প্লাস দেখাবে। এখন আমরা যেহেতু এখানে আবারও এখানে দিয়ে দিব যদি কেউ অর্থাৎ 70 বা তার বেশি পায় তাহলে সে এখানে এ গ্রেড পাবে, তাহলে আমরা এখান থেকে এটা কিন্তু কপি করে নিতে পারি। অর্থাৎ বারবার লিখতে গেলে আমাদের হয়তো সময় বেশি লাগবে, এই কারণে আমরা এখান থেকে যদি এটাকে কপি করি, যেমন আমরা এখান থেকে এটাকে কপি করলাম, এই ইফ পর্যন্ত আমরা কপি করব। ইফ পর্যন্ত কপি করার পর আমরা কন্ট্রোল সি দিয়েও করতে পারি, অথবা আমাদের এখানে যে কপি আছে এখান থেকে আমরা করতে পারি। তারপর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেব। তারপর আমাদের এখানে যেহেতু আমরা দেখিয়ে দিব এবার যদি কেউ 70 পায় তাহলে আমরা তাকে কি দেখতে চাই, যেমন আমরা কেউ যদি 70 পায় তাহলে আমরা এখানে দেখব যে এ গ্রেড পাবে। তারপর আবার আমরা যেহেতু এটাকে কপি করেছি এখানে পেস্ট করে দিই, তারপর এখানে আবার আমরা এখানে দেখিয়ে দিব যদি কেউ 60 পায় তাহলে সে এখানে পাবে এ মাইনাস, অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিব যে তাহলে সে এ মাইনাস পাবে, এ মাইনাস। যেমন আমরা এখানে যে মার্কসটা আমরা দিয়েছি এটাকে আমরা ফলো করব। তারপর আমরা আবারও এটাকে পেস্ট করে দিই, এখানে পেস্ট করার পর এখানে আমরা এবার লিখে দিব যদি কেউ 50 পায় অর্থাৎ 50 তাহলে সে কি পাবে, এখানে দেখেন যদি কেউ 50 পায় তাহলে সে বি পাবে, অর্থাৎ আমরা এখানে বি লিখে দিব। তারপর আমরা আবারও পেস্ট করব, তারপর এখানে আমরা এবার লিখে দিব যদি কেউ 40 পায়, 40 পাইলে সে পাবে সি, আমরা এখানে সি দিয়ে দিব, আমরা এখানে সি দিয়ে দিলাম। তারপর আবার আমরা এখানে পেস্ট করে দিব, আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে দেখতে চাই যদি কেউ 33 পায় তাহলে সে ডি পাবে। তারপরে আবারও আমরা এখানে পেস্ট করে দিব, এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে দেখতে চাই যদি কেউ 0 পায় তাহলে সে কি পাবে, যদি সে 0 পায় তাহলে সেটাকে এফ দেখাবে, আমরা এখানে এফ দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমাদের এখানে যতটা ইফ আছে ততটা আমাদের ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা এখান থেকে যদি শিফট চেপে তারপর যদি আমাদের উপরে যে 0 রয়েছে অর্থাৎ 0তে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যতটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দরকার আমরা ততটা দিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে একটা বিষয় রয়েছে, আমরা এখানে যখনই অর্থাৎ ওই ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি তখন কিন্তু এটা আস্তে আস্তে এদিকে চলে আসতেছে। ঠিক আমরা আমাদের যখন অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ভ্যালুটাকে আর দেখতে পাবো না। যেমন আমরা এখানে 2টা দিলাম, তারপরে 3টা 4টা 5টা 6টা 7টা পর কিন্তু আমাদের আর এই লজিক্যাল যে সাইনটা সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। এখন এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের বাইরে কিন্তু এখানে দেখাচ্ছে যে সে 80 পাইছে, তার মানে সে প্লাস পাইছে, অর্থাৎ এখানে সে 80 পাওয়া মানে প্লাস, বা এখানে সে 60 পাইছে এখানে 70 পাইছে। এখন এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করি তারপর এখান থেকে যদি মাউসের লেফট ক্লিক করে এটা চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে যাই অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু করে নিতে পারবো। দেখেন এখানে আমরা এটা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলে আমাদের এখানে দেখাবে যেমন সে 60 পাইছে সে এ মাইনাস, সে 70 পাইছে সে এ, বা 60 পাইছে আবার এ মাইনাস, 40 পাইছে সে সি পাইছে, বা সে এখানে কোনো নাম্বারিং নেই এই কারণে এখানে কিন্তু অ্যাপ দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনি এখানে যত চান ঠিক এখান থেকে যদি আপনি সিলেক্ট করার পর ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ততটা সংখ্যায় কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ঠিক আপনি ততটুকু করে নিতে পারবেন। তারপর বন্ধুরা আমরা এখন জিপিএ বের করব। এখন জিপিএ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেমন আমরা এখানে যেই ফর্মুলাটা ব্যবহার করেছি, যেমন এখানে আমরা দিয়েছি যে যদি কেউ 80 বেশি পায় তাহলে সে এ প্লাস পাবে, বা কেউ যদি 70 থেকে 70 এর বেশি পায় তাহলে সে এ পাবে। ঠিক আমরা এখানে যে জিপিএটা বের করবো সেখানে শুধুমাত্র আমরা এখানে যেহেতু দিয়েছি সে 80 যদি পায় বা তার বেশি পায় তাহলে সে এ প্লাস পাবে, ঠিক এখানে আমরা যদি 80 বা তার বেশি পায় কেউ তাহলে এখানে 5 দিয়ে দিব। অর্থাৎ আমাদের এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করবো, শুধুমাত্র এখানে যে এ প্লাস বা এখানে এ মাইনাস, এখানে শুধুমাত্র আমরা এখানে যে জিপিএ এই পয়েন্টটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিতে পারি, যেমন আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিই, আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি এখান থেকে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস না করলে কিন্তু বন্ধুরা এটা চলে যাবে। তারপর আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি চলে যাব ফর্মুলা বারে, ফর্মুলা বারে যাই আমি এটাকে এখান থেকে পেস্ট করে দেবো। এখন আমি পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা শুধুমাত্র এখানে যে যদি কেউ 80 পায় তাহলে আমরা এখানে দেখিয়ে দিতে চাই যে সে পাবে 5। এখন বন্ধুরা এখন আর আমাদের এই ইনভার্টেড কমাগুলোর প্রয়োজন নেই, কারণ যদি কোনো আলফাবেটিক সংখ্যাকে দেখাতে হয় তাহলে সেখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। যেহেতু এটা নাম্বারিং আমরা এখান থেকে এই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিব। তারপর ঠিক আগের মতো এখানে ইফ যদি কেউ 70 পায় না বা তার বেশি পায় তাহলে এখানে আমরা দিয়ে দিতে চাই যেমন সে পাবে 4, তাহলে আমরা এখানে দিয়ে দিব সে পাবে 4। তারপরে এখানে যদি কেউ 60 বা তার বেশি পায় তাহলে তাকে আমরা দিয়ে দিব সে পাবে 3.5, যেমন আমরা এখানে দিয়ে দিলাম যে 3.5। তারপরে এখানে কেউ যদি 50 বা তার বেশি পায় তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, দেখেন আমরা এখানে যদি 50 এর বেশি পায় তাহলে আমরা এখানে কি দিয়েছি, এখানে 50 এর বেশি পাইলে আমরা এখানে দিয়েছি 3, আমরা এখানে 3 দিয়ে দিব। তারপর আমরা এখানে
3 দেওয়ার পর আমরা এখান থেকে আবারও যে কাজটা করব, এখান থেকে যদি কেউ 40 বা তার বেশি পায় তাহলে আমরা কি করব, যদি কেউ 40 বা তার বেশি পায় তাহলে আমরা এখানে দিয়ে দিব 2। তারপরে এখান থেকে যদি কেউ 33 বা তার বেশি পায় তাহলে আমরা এটাকে দিয়ে দিব 1, আমরা 1 দিয়ে দিলাম। তারপর কেউ যদি 0 থেকে 32-এর মধ্যে পায় তাহলে সে কত পাবে, এখানে আমরা এখানে দিয়ে দিব 0। আমরা এখানে শুধুমাত্র 0 দেব। 0 দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে ইন্টার প্রেস করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে সে কিন্তু এখানে যেহেতু 80 পেয়েছে বাংলায়, তাহলে তার এখানে কিন্তু এ প্লাস দেখাবে, অর্থাৎ 5 দেখাবে। এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি যদি কেউ 80 বা তার বেশি পায় তাহলে এখানে 5 দেখাবে। ঠিক এখানে সে 80 পেয়েছে, এখানে কিন্তু 5 দেখাচ্ছে। কারণ আমরা চাচ্ছি এই ফরম্যাটটাকে এখানে ব্যবহার করতে, এই কারণে এটাকে সিলেক্ট করবো, তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ড্রাগ করে নিয়ে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আমরা ছেড়ে দিব, তাহলে আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট দেখাবে। দেখেন এখানে আমরা এখানে দেখাচ্ছে যে যদি 80, যেহেতু সে 80 পেয়েছে, এখানে 5 পেয়েছে, সে 60 পেয়েছে, মানে সে 3.5 পেয়েছে, এবার 70 পেয়েছে, 4 পেয়েছে। অর্থাৎ একইভাবে আপনার এখান থেকে যত প্রয়োজন আপনারা ঠিক তত বের করে নিতে পারবেন। তারপর বন্ধুরা আমরা এখান থেকে যদি ইংলিশের গ্রেডটাও বের করতে চাই, ঠিক আমরা এখান থেকে যেই ফর্মুলাটা ব্যবহার করছি আমরা কিন্তু ঠিক এখানেও ওই একই ফর্মুলা ব্যবহার করব, বা এখানেও জিপিএ এর ক্ষেত্রে এখানে যে জিপিএটা আমরা প্রয়োগ করেছি এখানে একই জিপিএ ব্যবহার করব। শুধুমাত্র আমরা এখানে যেহেতু এখানে ব্যবহার করেছিলাম D8, শুধুমাত্র এখানে যদি আমরা ইংলিশের গ্রেড যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে G8। আর সব কিন্তু একই থাকবে। যেমন আমরা এখানে জিপিএটা বের করব, এই কারণে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে সম্পূর্ণরূপে সিলেক্ট করে আবারও কপি করলাম। আমরা এখান থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমরা এখানে চলে যাব গ্রেডে যাওয়ার পর আমরা এখানে ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পর এটাকে আমরা পেস্ট করে দেব। এখন পেস্ট করার পর আমরা এখানে যেহেতু D8 দেখাচ্ছে, আমরা এখানে যেহেতু D8 এরটা বের করব না, এখন আমরা বের করব G8 এরটা। এই কারণে আমরা এখানে শুধুমাত্র G8 যদি আমরা দিয়ে দিই, যেমন আমরা এখানে দিয়ে দিলাম G8, আমরা এখানে G8 দিয়ে দিলাম। তারপরে এখানেও ঠিক, অর্থাৎ যা আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে G8 দিয়ে দিব। আমরা প্রত্যেকটাতে আমরা G দিয়ে দেব। এখানেও আমরা দিয়ে দেব G, এখানেও দিয়ে দিব G, এখানেও দিয়ে দিব G, এখানেও G, এখানেও G। অর্থাৎ সর্বশেষ আমরা G দেওয়ার পর আমরা যদি এখান থেকে এখন ইন্টার প্রেস করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে সে 80 পাইছে, সে A+ পাইছে। অর্থাৎ ঠিক আগের মতো আমরা এখান থেকে যদি ড্র্যাগ করে নিচে ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু এই বাকি রেজাল্টগুলো এখানে দেখতে পাবো। যেমন এখানেও কিন্তু চলে আসছে 60, তারপরে এখানে সে যেহেতু 28 পাইছে সে কিন্তু ফেল। অর্থাৎ এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে যে সে 28 পাইছে সে ফেল, বা সে 77 পাইছে সে A পাইছে, বা 44 পাইছে সি পাইছে। ঠিক আমরা আগের মতো এখান থেকেও এই ফর্মুলাটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিই তাহলে আমাদের কিন্তু সময় কম লাগবে। আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার আমরা কন্ট্রোল সি প্রেস করলাম। সি প্রেস করার পর আমরা এখান থেকে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পর আমরা চলে যাবো ঠিক এই জিপিএতে যাওয়ার পর আমরা এখানে ফর্মুলা বারে যাব, তারপর এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করার পর ঠিক আগের মতো আমরা এখানেও জি দিয়ে দিব। আমরা এখানে জি দিয়ে প্রত্যেকটাতে জি দিয়ে দিচ্ছি। আমরা জি দেওয়ার পর সবকটাতে জি আমাদের যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করি তাহলে আমরা এখানে কিন্তু রেজাল্টটা দেখতে পাবো। ঠিক আগের মতো আমরা এটাকে সিলেক্ট করবো, তারপর ড্র্যাগ করে নিচে ছেড়ে দেবো যতটুকু আমাদের প্রয়োজন, তাহলে আমরা নিচে কিন্তু বাই ডিফল্ট এটা দেখতে পাবো। যেমন এখানে যেহেতু সে অ্যাপ পাইছে এই কারণে তার পয়েন্ট কিন্তু এখানে 0 চলে আসছে।